আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একেবারে দোকানের মতো পারফেক্ট টমেটো সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো সস এখন বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু স্ন্যাক্সের সাথে খেতে পছন্দ করে। আর এই রেসিপিটা আমি কিভাবে শেয়ার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রং কেমিক্যাল ছাড়াই এই সসটা বানিয়ে 3 মাস পর্যন্ত খাওয়া যাবে। আর কত সুন্দর কালার এসেছে। আমি এই সসটা বানানোর জন্য এখানে 1 কেজি টমেটো নিয়েছি। আর ফ্রেশ টমেটোটা নিয়েছি, একদম লাল পাকা। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নেব। আমি টমেটোগুলো কেটে টমেটোর মধ্যে যে মোটা সাদা অংশটা থাকে ওটা ফেলে দেব, তাহলে কালারটা ভালোভাবে লাল হবে, নাহলে সাদা চলে আসবে আর ওটা সেদ্ধও হবে না। গোটাগুলো আমি ফেলে ঠিক এইভাবে কেটে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি এইভাবে সব টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো আমার পিস করা হয়ে গেছে। এখন আমি একটা গ্যাসের ওভেনে সসপ্যানের মধ্যে নিয়েছি 2 কাপ জল, আর নিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব, একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য। এটা ফুটে 2 কাপ জলটা এখন 1 কাপে দাঁড়িয়েছে। এই কড়াইয়ের মধ্যে আমি সসটা বানাবো, সেই কড়াইয়ে ওই সুন্দর ফ্লেভারের জন্য তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচের যে ফোটানো জলটা আমি ছেঁকে নিয়েছি। ঠিক এইভাবে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। বাজার থেকে টমেটো সস না কিনে বাড়িতে এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সসটা বানিয়ে নিতে পারেন। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি টমেটোগুলো, আর দিয়েছি লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা একটু নেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব টমেটোটা। টমেটোটা আমি গ্যাসে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর। একটু লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর টমেটোর মধ্যে বেশি তো জল আমি এক্সট্রা দিই নাই, 1 কাপ ওই জলটাই দিয়েছি। আমি এটা একটু ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর ওটা একটা সুন্দরভাবে মিহি পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আর এই কড়াইয়ের মধ্যেই সসটা বানাবো, আর একটা ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে, টমেটো পেস্টটাকে ছেঁকে নেব। টমেটোর যে খোসা বা বীজ সেটা এই ছাঁকনির উপরে আটকে যাবে, আর সসটা হবে খুবই সুন্দর। রং কেমিক্যাল ছাড়াই এই সসটা বানিয়েছি। উপরে এই যে বীজের অংশটা আছে এই অংশটা ফেলে দেব, বীজ বা টমেটোর খোসা। এইভাবে আমি বাকি টমেটোর পেস্টটা আমি ছেঁকে নেব। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্ট করে কেউ বেরিয়ে যাবেন না। আমার টমেটো পেস্টটা ছাঁকা হয়েছে। এখন আমি কালারের জন্য রেড চিলি পাউডার 2 চামচ দিয়েছি। আর এখানে দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1 চামচ বেকিং পাউডার কিনা সসের মধ্যে থাকে। দিয়েছি 1 কেজি টমেটোর জন্য 200 গ্রাম চিনি, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 2 চামচ ভিনেগার। লবণটা আগে দেওয়া আছে, তাই স্বাদ বুঝিয়ে দিতে হবে। সব কিছু আমি এইভাবে মিশিয়ে নেব।
এখন আমি কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়েছি আর মিডিয়াম ফ্লেমে আমি এটা জাল করে নেব। অনবরত নাড়ব, না হলে তলাতে বসে যেতে পারে। এইভাবে আমি অনবরত নেড়ে আমি সসটাকে বানিয়ে নেব। সসটা এখন আমার হয়ে গেছে, একটা প্লেটে দিয়ে দেখব। এই প্লেটের মধ্যে সসটা দিয়েছি। এখন এইভাবে প্লেটটাকে নাড়িয়ে দেখে নিচ্ছি যে এর মধ্যে যদি জল থাকে তাহলে জলটা গড়িয়ে আসবে, কিন্তু কোনো জল নেই, মানে পারফেক্টভাবে সসটা, টমেটো সসটা বানানো হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, একেবারে পারফেক্ট দোকানের মতোই স্বাদ, গন্ধ একই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।